ভাইরে, আমাদের দেশের রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যুক্তির চেয়ে তৈলবিহীন আইকওয়ালা বাঁশ বেশি আদান প্রদান হয়। যে যাকে পারে তাকেই দয়ামায়াহীনভাবে বাঁশ দিতে থাকে। অন্য প্রান্তের মানুষটা সহ্য করতে পারলো কি পারলো না এটা কেউ খেয়াল করে না। মির্জা আব্বাস অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছেন, এটা আমরা কম বেশি সবাই জানি। মির্জা আব্বাস একদিকে অসুস্থ হলো আর অন্যদিকে বিশেষ শ্রেণীর কিছু মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাঁশ দেওয়া শুরু করলো। নাসিরউদ্দিন পাটোয়ারির জন্যই নাকি আজ মির্জা আব্বাসের এই অবস্থা। উঠতে বসতে খাইতে শুইতে সবসময় নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কথা শোনাতো। এত কথা সহ্য করতে না পেরেই উনার নাকি আজ এই অবস্থা। অথচ মির্জা আব্বাস সাহেবের ছেলে নিজেই জানালেন আসলে এমন কিছুই হয়নি, বাবার বয়স হয়েছে, কাজের চাপও অনেক বেড়েছে, সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সত্যি বলতে দিন দিন মনে হয় সোশ্যাল মিডিয়া যেন এক ধরনের ডিজিটাল বস্তি হয়ে যাচ্ছে। কারো কথা নিজের মতের সাথে না মিললেই শুরু হয়ে যায় সমালোচনা, কটাক্ষ, অপবাদ আর ট্রল। রাস্তাঘাটে মানুষ যতটা না শিকার হয়, ফেসবুকে মানুষ অনেক সময় তার চেয়েও বেশি শিকার হয়। আমি মাঝে মধ্যে শেহরিন আমিন ভুইয়া, ফাতিমা তাসনিম জুমা আর তাসনিম জারাকে দেখে সত্যি অবাক হই। কতটা ধৈর্যশীল হলে একজন মানুষ হাসি মুখে এত সমালোচনা সহ্য করতে পারে। এই তিনজন নারীকে নিয়ে সোশ্যাল মিডিয়া যে পরিমাণ কুৎসা, অপবাদ আর করা হয়েছে সেটা সত্যি বলতে লজ্জাজনক। আবার অন্যদিকেও একই চরিত্র দেখা যায়। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান একবার স্টেজে অসুস্থ হয়ে পড়ে গেলেন। সেই ঘটনাকে নিয়েও অনেক তথাকথিত রাজনৈতিক কর্মী মজা করতে শুরু করলো। কেউ মিম বানালো, কেউ কটাক্ষ করলো, কেউ আবার নাম বিকৃত করে ট্যাগ লাগালো। এই নাম বিকৃত করে ট্যাগ লাগানোর সংস্কৃতি এখন যেন একটা রাজনৈতিক ট্রেন্ড হয়ে গেছে। যেমন নাহিদ ইসলামকে বলা হয় গোপাল ভাঁড়, সার্জিস আলমকে জমিদার নাতি, হাসনাত আব্দুল্লাহকে রাজমিস্ত্রির পোলা, আর নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলা হয় ডারবি নাসির। অন্যদিকে তারেক রহমানকে বলা হয় খাম্বা বা 10%। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে করা হয় নানা কটূক্তি। আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বছরের পর বছর নানা ধরনের অপবাদ ছড়ানো হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি এইসব ট্যাগ, অপবাদ আর কটূক্তি দিয়েই মানুষকে শেষ করে দেওয়া যেত, তাহলে এদের কেউই হয়তো আজ রাজনীতিতে টিকে থাকতে পারতেন না। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আমরা ধীরে ধীরে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছি যেখানে যুক্তির চেয়ে অপমান বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কেউ কাউকে যুক্তি দিয়ে হারাতে না পারলে তখন শুরু হয় ব্যক্তিগত নাম বিক্রি, পরিবার নিয়ে, পেশা নিয়ে অপমান। এগুলো আসলে আমাদের নিজেদের মানসিকতার পরিচয় দেয়। আমরা অনেক সময় ভুলে যাই যার বিরুদ্ধে কথা বলছি সেও একজন মানুষ, তারও পরিবার আছে, সম্মান আছে, অনুভূতি আছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, রাজনীতিতে মতের ভিন্নতা থাকতেই পারে, তীব্র সমালোচনাও হতে পারে, কিন্তু কাউকে অপবাদ দেওয়া, নাম করা বা তার সামাজিক পরিচয় নিয়ে বিদ্রুপ করা, এগুলো কোনো সুস্থ সমাজের লক্ষণ না। দিন শেষে একটা বিষয় পরিষ্কার, রাজনীতির এই টোকাই মার্কা কাদা ছোড়াছুড়ি বন্ধ না হলে ক্ষতিটা শেষ পর্যন্ত আমাদের সমাজেরই হবে। কারণ রাজনীতি যদি সম্মান কেড়ে নেয়, তাহলে সেই রাজনীতি মানুষকে একসময় সম্পূর্ণভাবে বিভক্ত করে দেয়। তাই আসুন আমরা মতের লড়াই করি যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, ভদ্র ভাষায়। কারণ মানুষকে ছোট করে কেউ বড় হতে পারে না, আর সম্মান দিতে শিখলে তবেই সমাজ সম্মানজনক হয়।